হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এক্সাম ভালো হয়েছে তো? তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে আমার এক্সাম কেমন হয়েছে বা আমি কীরকম নম্বর পেতে পারি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের এক্সাম কেমন হয়েছে, তোমরা কীরকম নম্বর পেতে পারো, তো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের নম্বর একটু কম এসছে তারা মন খারাপ করো না, কারণ বাস্তবটাও আমাদেরকে দেখতে হবে, মেনে নিতে হবে। কারণ 2 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিলে সেখানে কেবলমাত্র 3,000-এর মতো ছাত্রছাত্রী কলেজ পাবে। তাই সবাই যে একসাথে কলেজ পাবে সেটাও সম্ভব নয়, আর সকলেই যে প্রথমবারই সফলতা পায় তাও নয়, আমিও তাদের মধ্যেই একজন। তাই যারা ভাবছো যে এবছর একটু নম্বরটা কম এসেছে, তো তারা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও পরের বছরের জন্য। তো এবার আসে এই পরীক্ষা কেমন হলো। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কারণ প্রশ্ন অনেক সোজাই ছিল। কিন্তু পরীক্ষার হল এমন একটা জায়গা যেখানে টেনশনে জানা জিনিসও অনেক সময় ভুল হয়ে যায়, আর শেষের দিকে টাইম একটু কমই ছিল, তো তাড়াহুড়োর মধ্যে অ্যান্সার করতে হয়েছে। শেষের দিকে আর কি মেলানোর টাইম পাইনি যে সব কিছু ঠিকঠাক মতো ওএমআর ফিল আপ করেছে কিনা। তো বাড়ি এসে ইউটিউব দেখে সব উত্তর মেলানোর পর মোটামুটি আমার 69-এর মতো নম্বর এসেছে। তো এখনও পর্যন্ত আমার 6টা কোশ্চেন ভুল বেরিয়েছে, তো সেখান থেকে 1.50 নম্বর নেগেটিভ হয়ে 67.50 এরকম একটা নাম্বার আশা করছি। আর ক্যাটাগরি 2-তে 2টা কোশ্চেন রয়েছে, তো সে দুটোতে বোর্ডের থেকে কি অ্যান্সার নেবে তার উপর ডিপেন্ড করবে যে আমি নম্বর পাবো কি না। এখনও তো অ্যান্সার কি বাকি, ফাইনাল অ্যান্সার কি বাকি, ওএমআর রেসপন্স বাকি, র্যাঙ্ক কার্ড বেরোনো বাকি রয়েছে। আর বোর্ডের থেকে কোন অ্যান্সারটা কি নেবে সেটার উপরও ডিপেন্ড করছে যে কত নম্বর পাবো। তো মোটামুটি এই নাম্বারটা ধরে রাখছি, 65+। তো এখনও বলা যায় না যে এটাই ফাইনাল নম্বর হবে কি না, বা এর থেকে বাড়তেও পারে কমতেও পারে। তো অনেক সময় এমন হয় যে ওএমআরে ফিল আপ করতে মনে নেই কিন্তু কোশ্চেনে দাগিয়ে রেখেছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।